যুবদল করি, আপনি জামাত ছাড়েন বিএনপিতে আসেন, না হলে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না, দোকান ঘুরে দেওয়া হবে। এটা কি কোনো দলের কথা না ফ্যাসিস্টের কথা? সেই লোকটাকে বলেছে আপনি অমুক দল করেন, জামাত করেন, জামাত থেকে আমাদের দলে চলে আসেন। ভাই, এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোনো মানুষের আছে না নাই? উনি তো একটা ছোট্ট ব্যবসা করে, ওনাকে বলা হয়েছে আপনার দোকান উড়াই দেওয়া হবে, আপনার দোকান ঘুরাই দেওয়া হবে। এই কথা তো আওয়ামী ফ্যাসিস্টরা বলেছিল, তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। নতুন ফ্যাসিস্ট জন্ম হলে তাদেরকে দেশ থেকে বাধ্য করা হবে। আল্লাহর রাস্তায় ফ্যাসিস্টদের রাস্তা কেউ ধরবেন না। অনুরোধ করে বলি, ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ বাড়ায় এমন ঢেউ হবে, সেই ঢেউতে ভেসে যেতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম। পটুয়াখালীতে বিএনপি করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় জামাত কর্মীকে মারধর করেছে বিএনপির সন্ত্রাস। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ কোন দিকে আসলে যাচ্ছে? তারা আওয়ামী লীগের মতোই যে নিকৃষ্ট তা তারা বারবার প্রমাণ করতেছে। আওয়ামী লীগ এই কাজটি করত, জোর করে তার দল করাতো। একজন জামাত কর্মীকে জোর করে বিএনপি করার কথা বলেছে, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছে আমি জামাতই করব, তাই তাকে মারধর করেছে ঘর থেকে বের করে। তিনি বলেছে আমি অসুস্থ, আমাকে মারিস না, তারপরে তারা মারধর করেছে। সুপ্রিয় দর্শক, এ বিষয় নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাউফল জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এলাকা, এবং আপনারা জানেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কতটা জনপ্রিয়, এবং তিনি যে ওই অঞ্চলে এমপি প্রার্থী হিসেবে ব্যাপক ভোটের ব্যবধানে তিনি বিজয় অর্জন করবেন এটা বিএনপি জানে। তাই জামাতের এবং ওখানের লোকজনকে তারা ভয় ভীতি দিয়ে বিএনপি করার জন্য এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যটি আপনাদেরকে শোনাবো। তার আগে সেখানে কি ঘটেছে এই জামাত নেতার সাথে আমরা বিস্তারিত সেটি আপনাদের মাঝে তুলে ধরব। পটুয়াখালীতে বিএনপির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় জামাত কর্মীকে মারধর। পটুয়াখালী বাউফলের বিএনপি করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামাতের কর্মী ফারুক হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে। মারধরের আহত ফারুক বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বুধবার 6 আগস্ট সকাল 10টার দিকে উপজেলা কালাইয়া ইউনিয়নের আয়নাবাজার গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন ফারুক হাওলাদার জানান, ঢাকায় জামাতের ঐতিহাসিক সমাবেশে যোগ দেওয়ার পর থেকেই তিনি বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের টার্গেটে ছিলেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে জামাতের যে সমাবেশ হলো 19 জুলাই, এই 19 জুলাই জামাতের সমাবেশে মানুষদেরকে ভয় ভীতি দেওয়ার জন্য এই বিএনপির সন্ত্রাসীরা তারা বলেছে কে কে যায় দেখে নিও, দেখে নাও, এখন কিছু বলে না, সময় আছে, বিএনপি তো সরকার গঠন করবে, এদেরকে দেখে নেওয়া হবে। আপনারা জানেন যে এই ধরনের বক্তব্য, সন্ত্রাসী বক্তব্য দিয়েছিল বিএনপি নেতারা, এবং সেটি কিন্তু তারা বাস্তবায়নও করেছে। মঙ্গলবার 5 আগস্ট বাউফলে জামাতের আনন্দ মিছিলে অংশগ্রহণ করায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে জসিম পঞ্চায়েত ও তার সহযোগীরা তাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে মারধর করে। মানে মঙ্গলবার 5 আগস্ট মাসের 5 তারিখে যে আনন্দ মিছিল করেছে, শেখ হাসিনা পলায়নের দিন আনন্দ মিছিল করেছে সারা বাংলাদেশে জামাত ইসলাম। আপনারা জানেন জামাত ইসলামী এই 5 আগস্টকে কেন্দ্র করে যে বিশাল বিশাল মিছিল করেছে, আমি আমার অঞ্চলে দেখেছি, আমার এলাকায় উপজেলায়, মানে বিএনপির বা তাদের যে মিছিল বা অন্যান্য দলের যে মিছিল, জামাত ইসলামের মিছিলের ধারে কাছে নেই। মানে 50 ভাগের 1 ভাগ হবে কিনা সন্দেহ আছে, মানে এই অবস্থা। তো এতটা জনপ্রিয়তা দেখে জামাতের এরা আসলে সহ্য করতে পারতেছে না, যার কারণে এই ধরনের কার্যক্রম তারা করতেছে। মঙ্গলবার 5 আগস্ট বাউফলের জামাতের আনন্দ মিছিলে অংশগ্রহণ করায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে জসিম পঞ্চায়েত ও তার সহযোগীরা তাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে মারধর করেন। আমি অসুস্থ, আমাকে মারিস না বলার পরেও তারা থামেনি বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীরা তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করার পাশাপাশি অন্ডকোষে লাথি মারে এবং কালাইয়া এলাকায় ছাড়ার হুমকি দেয়। ফারুকের স্ত্রী বিউটি বেগম বলেন, আমার স্বামী নানা রোগে ভুগছেন, তাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করা হয় এবং বলা হয় দিনের মধ্যে কালাইয়া ছেড়ে না গেলে মেরে ফেলা হবে। চিন্তা করেন, মানে এলাকা ছেড়ে যদি না যায়, জামাত করলে তার এলাকা ছেড়ে যেতে হবে, না হলে তাকে মেরে ফেলবে। এই রাজনীতি কারা করত? এই রাজনীতি আওয়ামী লীগ ছাত্রলীগ করত। সেই একই রাজনীতির পথ ধরেছে বিএনপি। অতএব বিএনপির আর আওয়ামী লীগকে ভিন্ন কোনো, ওই যে কথা আছে না, নৌকা ধানের সেই 2 সাপের একই বিষ, আমরা সেটি প্রমাণ পাচ্ছি বারবার। কালাইয়া ইউনিয়ন 4 নং ওয়ার্ড জামাতের সহসভাপতি ও সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সৈনিক তাসনিম আলম বলেন, আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছি, কিন্তু বিএনপির কিছু নেতা আমাদের সাংগঠনিক কাজে বাধা দিচ্ছেন এবং নারীদের হুমকি দিচ্ছেন। অভিযোগ অস্বীকার করে সাবেক কালাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি জসিম পঞ্চায়েত বলেন, ফারুক আগে আওয়ামী লীগ কর্মী ছিল। চিন্তা করেন, মানে এরা জামাত এবং অন্যান্য দলের নেতাকর্মীদেরকে মানে
বিরোধী দলের নেতাকর্মীদেরকে মারবে আর বলবে যে আমরা মনে করেছিলাম আওয়ামী লীগের লোক ছিল, ছাত্রলীগের লোক ছিল, তাই তাদেরকে মেরেছে। তো তোকে মারার অধিকার কে দিছে? এদেশের আইন আদালত আছে না, তুই ধরে নিয়ে আইন আদালতের কাছে দে, তোরে মারার অধিকার কে দিছে? প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি তার বিরোধী দলের অর্থাৎ তার বিরুদ্ধে যাদেরকেই পাচ্ছে তাদেরকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারতেছে সমানে। তো এই অধিকার তোদেরকে কে দিছে? তোরা কে? তোরা তো কয়েকদিন আগে লাথি পুটকিতে লাথি খাইছিস, এখন তোরা মানুষ মারার অধিকার তোদেরকে কে দিছে? যাকে তাকে মনে চাই প্রস্তাব দিছে যে বিএনপি করবি, তাই করে নাই বলে তাদেরকে মারতে হবে এবং তাকে ট্যাগ দিতে হবে সে আওয়ামী লীগ করে। বিএনপি করলে আর আওয়ামী লীগ করতো না, আওয়ামী লীগের ট্যাগ সে পেত না। এই রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি। আমি তাকে বিএনপিতে যোগ দিতে বলেছিলাম, কিন্তু সে জামাতের রাজনীতি চালিয়ে যাচ্ছিল। সে নিজেই বলছে যে আমি তাকে বিএনপি করতে বলছিলাম, কিন্তু সে জামাতের রাজনীতি চালিয়ে যাচ্ছে। তো যে আওয়ামী লীগ করে তাকে তুই বিএনপি করার প্রস্তাব দিলি কেন? এদেশের মানুষ কিন্তু বোকা নয়, এদেশের মানুষ বোঝে যে তাদের এই রাজনীতি মূলত আওয়ামী লীগের রাজনীতি। এটা এদেশের মানুষ বুঝতে শিখেছে এখন। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তবে আমি তাকে মারিনি। তো কে মেরেছে? আসমানেতে ফেরেশতা নাজিল হয়েছে, তারপরে তারা মেরেছে। এ বিষয়ে বাউফল থানা পুলিশের ওসি আখতারুজ্জামান সরকার বলে, ঘটনার কথা শুনেছি, তবে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জামাত ইসলামীর বাউফল উপজেলার আমির মাওলানা ইসহাক মিয়া বলেন, এই ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুপ্রিয় দর্শক, তো এই বিষয়টি আপনারা দেখতে পেলেন যে মানে কতটা অমানুষ এরা। বাংলাদেশের যারা বিএনপির বিরোধীদের রাজনীতি করে তাদেরকে আওয়ামী লীগ ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করতেছে। প্রতিনিয়ত এই ধরনের কাজ তারা করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এ বিষয় নিয়ে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি হুঙ্কার দিয়েছেন, তিনি বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। আমরা বিস্তারিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মুখ থেকে। আমি যুব দল করি, আপনি জামাত ছাড়েন বিএনপিতে আসেন, না হলে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না, দোকান ঘুরে দেওয়া হবে। এটা কি কোনো দলের কথা না ফ্যাসিস্টের কথা? সেই লোকটাকে বলেছে আপনি অমুক দল করেন, জামাত করেন, জামাত থেকে আমাদের দলে চলে আসেন। ভাই, এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোনো মানুষের আছে না নাই? উনি তো একটা ছোট্ট ব্যবসা করে, ওনাকে বলা হয়েছে আপনার দোকান উড়াই দেওয়া হবে, আপনার দোকান ঘুরাই দেওয়া হবে। এই কথা তো আওয়ামী ফ্যাসিস্টরা বলেছিল, তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। নতুন ফ্যাসিস্ট জন্ম হলে তাদেরকে দেশ থেকে বাধ্য করা হবে। আল্লাহর রাস্তায় ফ্যাসিস্টদের রাস্তা কেউ ধরবেন না, অনুরোধ করে বলি। ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ মারায় এমন ঢেউ হবে, সেই ঢেউতে ভেসে যেতে বাধ্য হবেন। আমি বলে এসেছি, আপনার দলের চেয়ারপারসন, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথা আপনাদেরকে বলেছে, যারা এই সন্ত্রাসী করবে, যারা এই টেন্ডারবাজি করবে, যারা চাঁদাবাজি করবে, দলের পক্ষ থেকে তাদেরকে ধরে দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করে আপনারা তারেক রহমানের নির্দেশ পালন করুন, পালন করুন। আর যদি এই নির্দেশ বাউফলে পালিত না হয়, তাহলে আমরা ধরে নেব আপনাদের নেতৃবৃন্দের কথার সাথে আপনাদের তৃণমূলের নেতাদের কাজের কোনো কথার কোনো মিল নাই। আমরা চাঁদা নিতে দেব না, শুধু না, চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বাউফলে থাকতে দেব না। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদেরকে চাঁদাবাজরা আমাদেরকে শত্রু টার্গেট করছে না করে নাই? করছে। কয় যে মাসুদ ভাই আপনার সমর্থন কিন্তু কিছু কিছু জায়গায় কমতেছে। আমি বললাম কিছু কিছু জায়গায় কমবে। ভাই, পুলিশকে কোনোদিন চোর ভোট দেবে? পুলিশ যদি দাঁড়ায় আর চোরকে যদি ভোট চাওয়া হয় যে পুলিশকে ভোট দেন, পুলিশকে চোর ভোট দেবে কোনোদিন? বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবে, তাতে 5টা ভোট যদি কমে, তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে? আমাকে কেউ কেউ মেসেজ দেন, কয় মাসুদ ভাই চাঁদাবাজের বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না, দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না। আচ্ছা, আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের, তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত? না, একটু বন্ধ করে দিই, কারণ আমাদের এমপি হওয়া লাগবে। ভাই ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু। ভাই কি বলেন আপনি? কয় ভাই আপনাকে খুব পছন্দ করি, দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি। একটু ভাই কথা যা বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, আমি শুনি না শুধু, আমার বউ শুদ্ধা শুনে, কিন্তু ওই যে একটু টুকটাক বলেন ওগুলো বোধহয় আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন বিজয়ের কথা যতক্ষণ না বলেছেন ততক্ষণ সবাই মিলে তাকে আলামিন উপাধি দিয়েছে। যতক্ষণ ইসলাম বিজয়ের কথা বলেছেন তখন ওই লোকেরাই তাকে পাথর মেরেছে। তাতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হয়েছে? তাতে কি ইসলাম বিজয়ের কাজ বন্ধ হয়েছে না বিজয় হয়েছে? বিজয় হবে বাউফলে না, গোটা বাংলাদেশে ইসলাম বিজয় হবে, ব্যবসায়ীদের সুরক্ষা হবে ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাই বন্ধুগণ, আমাদের হিন্দু ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে, আমরা কথা দিচ্ছি সবাই মিলে, আমি আবার বলছি আমি এবং আমরা চেয়ারে কয়জন, আমরা সবাই সচেতন হলেই, আমরা সবাই মিলে জনমত গড়ে
তুলতে পারলেই কেবল এই বাউফলের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো। কারণ আমি একটা কথা হাসতে হাসতে বলি, এই কথাটা কিন্তু বাস্তবতা আছে। সেটা বলি, আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তি এমপি হবে না, বাউফলে এমপি হবে 4.5 লক্ষ মানুষ। এই 4.5 লক্ষ মানুষ এমপি হওয়া মানে 4.5 লক্ষ মানুষকে এমপির দায়িত্ব নিতে হবে। 4.5 লক্ষ মানুষ যখন এমপির দায়িত্ব নেবে, তখন কোনো চোট বাটপার খুনি রাহাজানি সন্ত্রাসী এই বাউফলে জায়গা করে নিতে পারবে। সুপ্রিয় দর্শক, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।